এই নবীর উম্মত যারা হইছেন, এর চেয়ে বড় চাওয়ার, এর চেয়ে বড় পাওয়ার আর কিছুই নাই। এর চেয়ে বড় সৃষ্টিওই আল্লাহ করে নাই। কত বড় নবী, আল্লাহু আকবার। আপনার নবী কত বড় কেউ কইতে পারবেন? অনেক জায়গায় কো হুজুর আপনার নবী তো অনেক বড়, আমরা নবী বলে অনেক বড়। তা আমি জিগাই অনেক কত বড়, আর কথা কয় না। অনেক সময় তো বড় গাছ দেখলেও মানুষ কয় গাছটা অনেক বড়, তা আমরা নবী কি একটা গাছের সমান বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমরা নবী যে কত বড়। আল্লাহ বলছে বন্ধু তুমি যে কত বড় নবী, কোন মাখলুক এটার মাপ দিতে পারবে না। আমি আল্লাহ নিজেই জানি তুমি যে কত বড়। বিদায় কোরআন শরীফে ঘোষণা দিলাম, আল্লাহ বলতেছেন শোনো বন্ধু তুমি কত বড়। আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, তুমি নবী হইলা তত জায়গায় রাহমাতাল লিল আলামিন। এত বড় নবীর উম্মত যদি আমরারে করে থাকে, আর কি চান আপনারা? আর কি চান? যেই নবীর উম্মতের শান ও মান, ইজ্জত, সম্মানের ঘোষণা কোরআন শরীফে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কোন নবীর উম্মতের ঘোষণা আসমানি কিতাবে নাই, শুধু আপনাদের কথা। নবীজির শান ও মান কত বাস্তবে আসেন না। আপনারা কি ঘুমায় দিচ্ছেন? আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আচ্ছা, কত শান আমাদের নবীর, যে নবীর উম্মত হয়ে বইরেছেন। নবী দুনিয়ার জমিনে থাইকা আঙ্গুলটা যদি ইশারা করত, আকাশের চাঁদ দুই টুকরা। আচ্ছা, পৃথিবীতে এমন কোন মায়ের সন্তান জন্ম হয়েছে আকাশের চাঁদ দুই টুকরা করব? শুধু আকাশের চাঁদ না তো, ডুবন্ত সূর্য, সূর্য ডুবে গেছে, ডুবন্ত সূর্যকে যদি আমার নবী হাতে ইশারা করে ডাক দিত, ডুবন্ত সূর্য আবার উদিত হইতো। আচ্ছা, সূর্য ডুবে গেলে ডাইকা উড়াইবো জাতিসংঘের মহাসচিব পারবো? বুঝে হ্যাঁ বাপ, হ্যাঁ। কিন্তু আমরা নবী, আল্লাহু আকবার বলো, রাত্রে ঘুম ভাঙলে এই নবীর ভালোবাসায় ডাইকেন। জীবনে তো বহুত গান গাইছেন, একটা গান শিখায় যায়, এই গানটা গায়েন। রাত্রে ঘুম ভাঙলে সব ঘুমাই দিছে, ঘুমে তুইটা বইয়া ডাকবেন, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, তোমার দিদারে মনের গচিবে জ্বালা, হায়রে তোমার দিদারে মনের গচিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার, পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার, দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, তোফাজ্জলের বাবু না নবী সারা হব না, তোফাজ্জলের বাবু না নবী সারা হব না, নবীর আশিক পার হইবে হাসরের বেলা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, তোমার দিদারে মনের গচিবে জ্বালা, হায়রে তোমার দিদারে মনের গচিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। রাত্রে ঘুম ভাঙলে এই গানটা গাইতে পারবেন? কেন গাইবেন না? আমার নবী আপনার আমার জন্য কত ব্যথায় ব্যথিত। আম্মা জান
আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখেছি আমার নবী উম্মতের জন্য কত মায়া গো, উম্মতের জন্য নবীর কত দরদ। জীবনে কোনো দিন আমার নবী রাত্র ভোরে ঘুমায় না, আমার নবী রাত্র ভোরে ঘুমায় না, পেট ভরে খানা খায় না, ভালো বিছানায় আমার নবী পিঠ লাগায় না, উম্মতের মায়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একদিন রাত্রের ঘটনা, আমার নবী ঘুম থেকে উঠে বসে বসে এতিমের মতো কাঁদতেছে। পাশে বসে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে বসে বসে কেন কাঁদেন নবী গো? এই খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হইতেছে? আমার নবী বলেন, আয়েশা রে, না না, আমি বিছানার জন্য কান্দি না। হুজুর, তাহলে বুঝেছি বাবা নাই, জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, বাবার কথা মনে হয়েছে, বাবার ব্যথায় নির্জনে নিরিবিলি বসে বসে কাঁদতেছেন। আমার নবী বলেন, আয়েশা রে, না না, বাবার জন্য কান্দি না। হুজুর, তাহলে বুঝেছি মায়ের কথা বুঝি মনে হয়ে গেছে, মায়ের চেহারাটা বুঝি চোখের সামনে ভেসে উঠেছে, মায়ের জন্যই বুঝি বসে বসে কাঁদতেছেন। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। আয়েশা রে, না না, আর আমাকে প্রশ্ন করিস না, কথা বাড়াইস না। শুন রে আয়েশা, আমি কোন ব্যথায় কান্দি? বিছানার জন্য নয়, বাবার জন্য নয়, মায়ের জন্য নয়, আমি কান্দি আয়েশা রে আমার গুনাহগার উম্মতের জন্য। এই নবীর পক্ষে থাকা, নবীর উম্মত হওয়া, নবীর কথা শোনার জন্য একটু সময় দেওয়া, বলুন আমাদের দরকার আছে কিনা? এই নবীর পক্ষে যারা মাহফিলে বসে রাত্র কাটাবেন গো, আমার মন বলে আমার নবী আপনাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে গো। আপনাদেরকে না লইয়া আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না। বাবারা, সে নবীর কথা সবসময় তো পাওয়া যায় না, সুযোগ যখন পাইছি আমরা রাত্রটা দেব। রাজি আছেন তো? বলতেছিলাম, কেন দিবেন না? নবী কোন নবী, কেমন নবী আমাদের নবী? আল্লাহু আকবার বলুন। আগুন চিরতরে হারাম। আজকের মাহফিলের কষ্টের বিনিময় দ্বিতীয় দাবিটা হলো, আর কিছু দেখ বা না দেখ, আল্লাহ যেন দয়াল নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখায় দেয়। এই দাবিতে আপনারা একমত আছেন? এই দুই দাবি আদায়ের জন্য কিছু সময় কষ্ট করতে রাজি আছেন? দুইটা দাবি যার আদায় হবে, এর চেয়ে বেশি পাওয়ার আর কিছুই থাকবে না। তো একটা দাবি, জীবনের গুনাহ মাফ, এটা আদায় হয়ে গেছে। বল হুজুর কিভাবে? এটা আদায় হয়ে গেছে আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে, জীবনের গুনাহ মাফ। কেন? যেই কোরআনের পক্ষে আপনারা আসছেন, এই কোরআনের পক্ষে আখিরি নবীর উম্মত, গর্তে বাহির হইলেই, আজকে যারা ওয়াজ শুনতে আইছেন গর্তে বাহির হইছেন, আল্লাহ জিগায় কই যাইব রে? ফেরেশতারা কই, আল্লাহ এরা তো বামন্ডা জমদ্দার বাড়ি, তোমার অলির স্মরণে মেরাজুন নবী, মিলাদুন নবী উদযাপন হতে যাচ্ছে, মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শুনতে যাইতেছে। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, সামনের পাওটা যে বাড়াইছে, পিছের পা উঠাইবার আগে আমি মাফ করে দিলাম। আচ্ছা, আপনারা কেউ মাফ চাইছিলেন? আশ্চর্য, অন্য নবীর উম্মতেরা তো মাফ চাইও পায় না। প্রশ্ন আসবে, হুজুর আমরা যা না চাইয়া পাইলাম, আমরা মাপ চাওয়ার কাম নবীজি সাইরা লাইছে। 1400 বছর আগে সেজদাত ফিরা ফিরা কাঁদতো। আল্লাহ বলছে, বন্ধু কাঁদতে হবে না, আমি তোমার উম্মতেরে মাফ করে দিব, এই কথা দিলাম। এই যে ফাইসালা করছে, নবীর উম্মতেরে মাফ করে দিব, একটা আগাম জামিন করে দিছে। দেখেন দুনিয়াতে, বাংলাদেশেও দেখেন, কোন দামি লোক, সম্মানী লোকের নামে কেস হইলে কোর্ট লোকটাকে কোর্টে না নিয়া আগাম জামিন বাড়িতে পাঠায় দেয়। তা আল্লাহ কয়, নবী গো, তোমার উম্মত
সম্মানী, তুমি সম্মানী, তোমার উম্মত সম্মানী। আমি তাদেরকে, দুনিয়ার মানুষ যদি সম্মান দিতে পারে একটা সম্মানী ব্যক্তিকে, বাড়িতে পাঠায় দেয় জামিন, আমিও তোমার উম্মতের আগাম জামিন দিয়া লাইলাম। 1400 বছর আগেই আমরার মাফের ঘোষণা দিয়েছে। কিন্তু মাপটা ফাইতে গেলে শর্ত হলো নবীর উম্মত হইতেই। জামিন দিলাইছে আগে 1400 বছর আগে। কোরআন শরীফ, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আরো কিলাম 90 রাকাত নফল নামাজের নেকির বাজেট হয়ে গেছে গা। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর ঘোষণা, নবী গো আমার বান্দারা গুনাহ কইরা আমার ভয় পাইতেছে না, আপনি নবী কয়ে দেন গুনাহ করলে করছে, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। 400 বছর লাশ মাটির উপরে, মাছিও বয় না। মাছি কেন? এই নবীর উম্মতের পরিচয় দিতালে বাঘেও ধরে না। তার বাস্তব নবীজির একজন সাহাবীর জীবনীর থেকে বলছি। উনি নদী পথে যাইতেছে নৌকা দিয়ে, হঠাৎ ঘূর্ণিঝড় এসে নৌকাটা ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। সবগুলো মানুষ মারা গেছে। নৌকা ডুবে, আমরা বাংলাদেশের মানুষ মরে না, সবগুলো মানুষ মারা গেছে। কিন্তু নবীর সাহাবীটা একটা বড় কাঠের টুকরায় ধরে সাঁতার কাইটে কোন রকম কিনারে উঠছে। ওইটা কয় আল্লাহ, সবগুলি মানুষ মরল, আমি তো বাঁচলাম। জেনে খারুইয়া কইতাছে আমি বাঁচলাম। এটা আফ্রিকার বাঘ ভাল্লুকের জংলা, জেনে হুদা মানুষ খাওয়ার জিনিস আছে, বাঁচাইবার কোন জিনিস এন নাই। যে জঙ্গলের গাছের ভাতায়ও মানুষ খা। একটু পরে দেহে নাহের মধ্যে বাঘের গন্ধ লাগতেছে, বাঘের একটা গন্ধ আছে। ফিরা ফিসে চাইছে, চাওয়ার পরে দেহে বাঘও একটা ঘুমায় আসিন, হ্যান না ও মানুষের গন্ধ লাগছে। কারণ বাঘের তোর বার্তার দোহান নাই, খাউন কই আছে খবর লইতো। এই নাহের মধ্যে আল্লাহ ক্ষমতা দিছে, নাহের মধ্যে গন্ধ লাগে, খাউন দাউন এদিক দিয়ে কই আছে। খালি বাঘ না, এরকম প্রাণীদের এই শক্তি দিছে। একটা মাছি, গাউসে পাখির কিতাবে লিখছে, একটা মাছি 3 মাইল পর্যন্ত কইতারে কারবাইত কারলটা বাঁধছে। একটা কুকুর 1 মাইল পর্যন্ত কইতারে কারবারির নামাজ পোলাটা হয় আনাটা করছে। কিছু প্রাণীকে আল্লাহ পাকে শক্তি দিছে। বাঘ দেখে না হয় মানুষের গন্ধ লাগে, বাঘ ঘুমের তুইটা কয় জংলার বাঘ, হাই রে বাঘ, পুরানা বাঘ। একটা মানুষ সুহ দিতাম ভাই না, আর মানুষের গন্ধ চায়া দেখে নদীর পার কারে নিছে। আল্লাহ ভালো হয়েছে, খায় করে পানি টানি খায় আত্মুখ ধুয়াই ফিরুন। বাঘ আইতাছে তান্ডে খাইতো। নবীর সাহাবী দেখে কয় আল্লাহ, মরছিলাম নদীত ফিরেই মরতাম, হগলতের লগে যাইতাম, অহন্দি বাঘে চিরা খাইবো আইতাছে। অবশেষে ভিতরে একটা সাহস হইছে, আচ্ছা খাইবার আগে আমার তো একটা পরিচয় আছে, আমি যে আখরি নবীর উম্মত, পরিচয়টা দিয়া দেখি। ডাকতেছে, বাঘ আমার দিকে আইতাছস, আমারে খাইবি না, আমার পরিচয়টা নেও তারপরে খাও, আমি কিন্তু আখরি নবীর উম্মত। বাঘ দাঁড়ায় গেছে, মাথাটা নত করে কিছুক্ষণ চুপ করে থাইকা আবার আইতাছে। কয় আই রে, পরিচয় পায়া আইতাছে, মনে পরিচয়টা ভালো করে পাইছে না। বাঘ চিনতে পারছস না? না, আরে আমি আখিরি নবীর গোলাম, আমি নবীর গোলামি করেছি, নবীর গোলামের গায়ে হাত দিস না। বাঘ কিছুক্ষণ দাঁড়ায়া আবার আইতাছে। অবশেষে কয় আল্লাহ, কিছুই মানতেছে না, আমারে খাইবো। কাছাকাছি আসছে বাঘ, বাঘের ভয়ে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে। বাঘ ডাকতেছে, প্রভু গো, যার গোলামের পরিচয় দিছে আমি কি তারে খাবো? সে তো বুঝতে পারতেছে না, আমি তো বুঝাইতেও পারতেছি না, তুমি আমার জবানটা খুলে দাও, আমি তোমার নবীর গোলামের সাথে কথা বলবো। বহুত প্রাণীর জবান নবীর পক্ষে যাওয়ার কারণে আমার আল্লাহ খুলে দেয় নাই। আমার আল্লাহ কয়, বাঘ যাও, জবান খুলে দিলাম। বাঘ কাছাকাছি এসে ডাকে, এরে নবীর গোলাম, ভয় পেও না, আমি তোমাকে খাইতে আসি নাই, আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া দিতে আইছি।
বাঘ ডাকতেছে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন চলো নবীজির জান্নাতে মদিনাতে কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিনী রজনী কান্দেন যিনি, দিনী রজনী কান্দেন যিনি শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলা। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। বাঘ ডাকতেছে নবীর গোলাম ভয় পেও না, আমি তোমাকে খাইতে আসি নাই, যার পরিচয় দিয়েছো আর খাওয়া যাবে না, আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া নিতে আইছি। পিছন থেকে লেজটা বাড়িয়ে দিয়ে বলছে আমার লেজে ধরো, আমি জংলাটা পার করে দেই। এই নবীর উম্মত হওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? যেই নবীর উম্মতের পরিচয় দিলে জংলার বাঘ না খাইয়া জংলা পার করে দিতে চাই, আর আমরা উম্মত হইতে পুরাপুরি পারলাম না বিদায় ঘরের মশায়ও আমরা সারে না। সারে সারে একটু ঘুমাই দিকেন, কারেন্টটা গেছে, খালি গায়ে ঘুমাইছেন তো, কারেন্ট নাই, খালি গায়ে মশারি টানানো যায় না, গরম। দেখেন ঘুমাইতে না ঘুমাইতে মশা কানের কাছে গান গায়, গুনের বন্ধু গো ঘুমাও গো ইঞ্জেকশন বাও করতেছি, কয় না কয় না, গুনগুনায় এরকম গান শুনছেন না আপনারা? নবীর উম্মতের পরিচয় পাইলে বাস্তব ঘটনা নবীর সাহাবীর জীবনী। বাঘ লেজটা পিছনতে বাড়াইয়া দিয়া কয় আমার লেজে ধরো, ধরছে, জংলার মাঝখানটা চলছে। জংলাত কি বাঘ একটাই আফ্রিকার জংলায় না আরো আছে ভাগ? অন্য ভাগগুলি লাফাই আসতেছে, মানুষ যাইতেছে গা, এটা রে খাইয়া দেই যাইতুগা কি লেগিয়া। এই জংলার বাঘ যেটা নিতাছে এটা তার বাসায় জানাইতেছে, কই আইতাছস আর চোখে কই চাস, কার লইয়া যাইতাছি খবর রাখস, তোর আইতাছস খাইতে, আমার লগে মুখ নাই, আখরি নবীর গোলাম লইয়া যাইতাছি, সাবধান। নবীর সাহাবী কয় তার মুখের আওয়াজ শুনে দেখি বাঘ যারা যেখানে আইছে হেন ওই বেরেক আর সামনে বাড়ে না, হুদা মাঝখানটা আমারে লইয়াই চলছে। এমন হয় না দেখেন কুমিল্লা গেলে মাঝে মাঝে মন্ত্রী টন্ত্রীর গাড়ি আইলে আগে একটা সার্জেন্ট পুলিশ হুন্ডা লইয়া বাঁশি দেয়, সাবধান সাবধান, সাইড সাইড। মন্ত্রীর আগের গাড়িটার দুই দিকে দুই পুলিশ লাঠি লইয়া লাঠি দেয়, হাট ধমক দেয়। হুদা মন্ত্রীর গাড়িটাই চলছে, সব গাড়ি ব্রেক হয়ে গেছে। আল্লাহ কয় বন্ধু গো তোমার উম্মতের গাড়ি বাঘ জংলায় চলছে, সব ব্রেক। শুধু জংলায় নয়, দুনিয়ায় নয়, হাসরের জমিন যেদিন কায়েম হবে, আধা দুপুরে সূর্য আমার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই দিনও সর্বপ্রথম আমি আল্লাহ ঘোষণা দিব, সব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতেরা দাঁড়িয়ে থাকবে। সর্বপ্রথম আল্লাহ ঘোষণা দিবে, আখরি নবীর উম্মতের গাড়িগুলো আগে জান্নাতে পাঠাও। আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ আকবার হুসেন মাশাআল্লাহ আহলে সুন্নাত মাশাআল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা জিন্দাবাদ বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা জিন্দাবাদ 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 নবীর শানা জিন্দাবাদ নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা জিন্দাবাদ 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 নবীর শানা জিন্দাবাদ নবীর জন্য হরে পাগল ওহে নবীর আশিক সকল নবীর জন্য হরে পাগল ওহে নবীর আশিক সকল পার করিবে দয়াল নবী রোজ হাসর ফুলসিরাত পার করিবে দয়াল নবী রোজ হাসর ফুলসিরাত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা জিন্দাবাদ 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 নবীর শানা জিন্দাবাদ ভাগ জংলা পার করে দিয়ে বলছে ও নবীর গোলাম বেয়াদবি হলে মাফ করে দিও যাও এই রাস্তা দিয়ে গেলে সামনেই দেখবা সোনার মদিনা না খায়া পার করে দিল সে নবীর উম্মত হইতালে লাভ হবে না লস হবে ওই যে ভারতের জমিনে 400 বছর মাটির উপরে মাসিও বয় না পরিচয় একটাই আখেরি নবীর উম্মত বলতেছিলাম কোরআনের পক্ষে ভারতের মদখোর যুবক জংলায় পড়ে আছে 3 দিন 3 রাত মাসিও বসে না 3 হুজুর স্বপ্নে দেখে কথাটা খেল আছে কাছে যাইয়া দেখে 3 দিন 3 রাতের লাশ তরু তাজা পড়ে রইছে 3 হুজুর মিলে কাঁধে লইয়া মাদ্রাসার সামনে গোসল দিয়ে কাফন পরাইয়া বড় হুজুর এলাকায় খবর দিলেন জানাজা হবে লোকজন আসেন বড় হুজুরের ডাকে লোকজন আসছে হঠাৎ করে জানাজা হুজুর কে লোকটা মারা গেল কাফনের কাপড়টা খুইলা দেখে ওই মদখোর যুবক হুজুর আরে এই তো মদ খাইতো সামাজিক ভাবে বয়কট করেছি আমরা কেউ আসি না আপনারা হেরে আনলেন কই দেখো আমরাও বয়কট করেছি নিশ্চয়ই তার জীবনে কোনো ভালো কাজ হয়ে গেছে যে ভালো কাজের সাক্ষী আজকে আপনারা দিবেন এই কমিটি ভালো কাজ করেছে বলেন নাই আপনারা নিশ্চয়ই বড় হুজুর বলতেছেন নিশ্চয়ই তার জীবনে কোনো ভালো কাজ হয়ে গেছে যার বিনিময়ে আল্লাহ তাকে মাফ করে দিয়ে কাফন দাফন জানাজার নির্দেশ স্বপ্ন যোগে করেছে বড় হুজুর ডাকতেছে উপস্থিত মুসল্লিরা আপনারা কি কেউ তার জীবনে ভালো কাজের খবর জানেন অন কেউ তো আর জানে না কেডা কইব দোকানদার কই হুজুর এই লোকটা আজ থেকে 3 রাত আগে আমার কাছ থেকে 1 টিন কেরোসিন নিছেন কি করছিল তা জানি না এমনি সময় দেখা যায় জানাজার কাতারের শেষ মাথায় বাচ্চা ছেলেটা কান্দে চোখের পানিতে জামা কাপড় ভিজতেছে বড় হুজুরের নজরে পড়লে ডাক দিলেন বাবা এদিকে আসো তুমি কেন কান্দো হুজুর আমি কান্দি এমন দরদি যুবক আমি আর পাইতাম না হুজুর আমি কোরআন শরীফ পড়বো আমার হারিকেনে কেরোসিন নাই পকেটে পয়সা নাই অন্ধকার কাঁদতে ছিলাম কোরআন শরীফ বুকে নিয়ে আল্লাহ কেন আমাকে কোরআন পড়ার পয়সা দিল না এই যুবকটা রাত্র গভীর আমাকে ডাক দিল দরজা খুলে দিলাম কেন কান্দি বলে দিলাম অবশেষে বলছে কোরআন পড়বি পয়সা নাই আমি জীবনে কত টাকার মদ খাই কান্দিস না কথা দিলাম জীবনে আর মদ খাবো না যতদিন বেঁচে থাকি তোকে কেরোসিন কিনে দিব হুজুর এই বলে 1 টিন কেরোসিন মাথায় লইয়া
আমার ঘরের দরজায় দাঁড়াইয়া ডাকছে, দরজা খুলে দেখি কেরাসিনের টিন মাথায়। আমারে বলেছে, বাবা সাক্ষী হইও, জীবনে মদ খাবো না, কথা দিলাম যতদিন বেঁচে থাকি এইভাবে কেরাসিনের টিন মাথায় লইয়া কোরআনের দরজায় দাঁড়াবো। হাসরে বিপদে পড়লে আমার এই অবস্থাটার প্রতি তুমি সাক্ষী দিও। হুজুর বলেছিল গো যতদিন বেঁচে থাকি কেরাসিন কিনে দিব। এই যুবকটার যে মৃত্যু হয়ে গেল, আমার কেরাসিন আর কে কিনা দিবে গো? হুজুর এমন দরদি যুবক আমি আর পাইতাম না। এই যুবকটার মায়ায় আমি কান্দি। দেখা যান তার কিনা কেরাসিনের টিন এখনো আমার ঘরে আছে। বড় হুজুর ডাকতেছেন, উপস্থিত মুসল্লিরা গো, এই তো তার মাফের প্রমাণ পেয়ে গেলাম, এই তো তার মাফের প্রমাণ পেয়ে গেলাম। জীবনে মদ খাবে না, কথা দিয়েছে। ও বাবারা, কোরআনের পক্ষে কারা বসে আছো? কিভাবে মাপ পাইতে পারি? বাস্তবতায় এলাম। জীবনে কোরআন পড়বে না, জীবনে কোনোদিন মদ খাবে না, কোরআনের পক্ষে কেরাসিন কিনে দিবে, কথা দিয়েছে। মদ খাবে না, তাও কথা দিয়েছে। মৃত্যু হয়ে গেছে হয়তো, এই কারণে এক টিন কেরাসিনের বিনিময় আল্লাহ তাকে মাফ করে দিয়ে কাফন দাফন জানাজার নির্দেশ স্বপ্ন যুগে করেছে। আসুন আমরা জানাজা শুরু করি। এমন সময় ছাত্ররা ডাকতেছে, হুজুর আজকে রাত্রে আমিও তো একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো গো বাবা? আমি আজকে রাত্রে স্বপ্নে দেখি এই যুবকটা এক টিন কেরাসিন মাথায় লইয়া আবার রাসূলের সঙ্গী হইয়া, আমার রাসূলের সঙ্গী হইয়া গো নবীর পিছে পিছে জান্নাতের ভিতরে ঢুকতেছে। এত বড় পাপী যদি মদ খাবে না, কথা দিলে কোরআনের পক্ষে এক টিন কেরাসিন দেওয়ার পর জীবনের গুনাহ মাপ পাইয়া নবীর সঙ্গী হইয়া জান্নাতে যাইতে পারে। আজকে যারা কোরআনের মাজলিসে ঘর থেকে সামনের পাও বাড়াইছেন, বলুন আমার আল্লাহ পিছের পা উঠাইবার আগে কি মাপ দিতে পারে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে যাও, কোরআন সুন্নাহর আলো। তাইলে আমরা প্রথম দাবিটা জীবনের গুনাহ মাপ, এটা কনফার্ম। এবার নবীকে স্বপ্নে দেখার আকাঙ্ক্ষা আমাদের, এটা কিভাবে আদায় করতে পারি অল্প একটু সময় আলোচনা করব। আপনাদের কষ্ট হইতেছে না তো? আসুন নবীর স্বপ্নে কেমনে দেখবেন, কে দেখতে পারবেন, কি অবস্থায় দেখবেন? কারণ নবীকে যদি কেউ স্বপ্নে দেখেন 100% নিশ্চিত নবীকেই দেখছেন। কারণ নবীর সুরত শয়তানে ধরার অনুমতি নাই। এই নবীকে স্বপ্নে দেখার আশায় কিছু সময় কষ্ট করতে আপনারা কি রাজি আছেন? কেন করবেন না? আপনারা আমার নবী, আপনারা আমার জন্য কোনোদিন সুখ করে নাই। কত কষ্ট, কত ব্যথা আমার নবী উম্মতের জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনী খুলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী একদিন গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম নবীর চেহারা মোবারকে তোল মালিশ করব। অনুমতি পাইয়া কাছে যাইয়া বসে দেখি গো এত সুন্দর চেহারা, মাঝে মাঝে কালো কালো দাগ, চামড়ার ভিতরে গর্ত হইয়াছে। আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ছোটকালে কি কোথাও কোনো ব্যথা পেয়েছিলেন? কেন রে আয়েশা, এই যে দাগগুলো গর্ত হয়ে আছে, ছোটকালের দাগ বড় হইলে মুছে যায় না। আমার নবী মুখ মুবারক ফিরাইয়া কান্দে, রে আয়েশা এটা ছোটকালের ব্যথার দাগ নয়, এই দাগগুলো হলো রে তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। রে বাবা যুবকেরা আসো গো, ঘর ছাইরা আসো। তোমার আমার জন্য আমার নবী কত কষ্ট করেছে একটু খবর নাও। নবীর সুপারিশ ব্যতীত নামাজ পড়েও জান্নাতে যাওয়া যাবে না। এরে আয়েশা, তাইবে যুবকেরা রে চারদিক ঘেরাও করে মারে। এক একটা পাথরের আঘাতে শরীর মুবারকে গর্ত হয়ে যায়। সাদা জামা লাল হলো রে, সাদা জামা লাল হলো। আল্লাহু আকবার বলো।
যায়েদ ইবনে হারেসা বলেন, আমি নবীর দিকে তাকাইলে আমার কলিজা মানে না। নবীর সাদা জামা লাল হলো তাইবের যুবকদের পাথরের আঘাতে। বাবা যুবকেরা গো, এই নবীর ভালোবাসায় যারা বসে আছো, আমার নবী তোমাদের মায়ায় ফুলসিরাতে বসে থাকবে। সাদা জামা লাল হলো, একবার বেহুশ করে ফেললো, উঠতে পারি না, আমার টাইনা টাইনা উঠাইলো। দুইবার বেহুশ হলাম, উঠতে পারি না, টাইনা উঠাইছে। তিনবারের মাথায় রে দুইটা হাত বাড়াইয়া বলেছিলাম, যুবকেরা রে, আমার আর কত মারবি রে, দেখ আমার সব কিছু লাল হয়ে গেছে। তোদের কি মায়া হয় না, দয়া হয় না? তোরা কি জানোস না আমার মা নাই, আমার বাবা না, আমার আর মারিস না রে, আমি সইতে পারি না। যায়েদ ইবনে হারেসা বলেন, তিনবারের মাথায় এমন মার নবীরে মারলো, পাথরের মধ্যে পড়ে আছে, মন কয় যেন পাথর দিয়ে দাফন করে ফেলছে। আমি টাইনা উঠাইলাম, নবীর জ্ঞান ফিরে না। এইভাবে কোলে লই একটা দৌড় মারলাম, আমি যায়েদ ইবনে হারেসারে নিয়ে যাও, আমার নবীরে ফিরাইয়া দাও। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। বলতেছিলাম, আমার নবী এই ব্যথায় ব্যতীত আম্মাজান আয়েশা সিদ্দিকার প্রশ্নের জবাব দিলেন, আয়েশা রে, এই দাগগুলো রে তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ। আমার নবী কত কষ্ট, কত ব্যথা তাইবের জমিনে পেয়েছিলেন। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি কোলে লইয়া পাথরের কিনারে যাইয়া, পাহাড়ের কিনারে যাইয়া নবীজিকে বসাইতে চাইলাম। দুষ্ট যুবকেরা তো মেরে চলে গেছে, তারা ভাবছে আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবীর ঘাড় মোবারক রাখতে পারে না, মাথা ছেড়ে দেয়। কোলে লইয়া পাহাড়ের কিনারে পাথরে নবীকে বসাইতে চাইলে তাকাইয়া দেখি ক্ষত বিক্ষত নবী বসলে পাথরে শক্ত কষ্ট হতে পারে, বিদায় পাথর তোলার মতো নরম বিছানা হয়ে গেছে। পাথরের মধ্যে নরম বিছানায় বসাইয়া পিঠে বসে নবীজিকে কাঁধের উপর মাথাটা রেখে কিছুক্ষণ পর জিবরাইল এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, কে আপনাকে মারছে? আমরা ফেরেশতারা শাস্তি দিব, বিচার করে দিব। আমার নবী জিবরাইলের দিকে তাকাইয়া মায়ার সুরে ডাকে, জিবরাইল না, শাস্তি দেওয়ার আগে, বিচার করার আগে আমার একটা কথা শুনো রে জিবরাইল। এই যে দেখো আমার সাদা জামা লাল হয়ে গেছে রে, এই রক্ত মাখা জামাটুকুন আমি আল্লাহর আরশে জমা রাখবো রে। আমি আজকের মাইরের বিচার চাই না, আমার সাদা জামা লাল হয়েছে, রক্ত মাখা লাল জামার বিনিময় আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতের মাফ করে দেয়। এই দয়ার নবী মায়ার নবীকে প্রশ্ন করেছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, দাগগুলো কিসের? নবীজি বলেছেন, আয়েশা রে, দাগগুলো তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাগগুলি যদি তাইবের জমিনের যুবকদের আঘাতের হয়ে থাকে, দাগগুলো দেখলে এখন আমারও কষ্ট হবে, ব্যথা হবে। হুজুর, আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটুখানি দোয়া করুন, দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে রে আয়েশা, না রে না, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদাত উপরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাথার মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহির হবে, পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে, সূর্যের তাপে জমিন তামা হয়ে আগুন জ্বলতে থাকবে। ওই দিন আমার উম্মতেরা রে বিপদে পড়ে এতিমের মতো কাঁদবে, পাগলের মতো দৌড়াবে, নবী কই, নবী কই বলে ডাক মারবে। ওই চিৎকার শুনলে আমি নবী সইতে পারবো না রে আয়েশা। আমি একটা দৌড় দিয়ে আল্লাহর আরশের কিনারে যাব, এক একটা দাগের বিনিময় রে আয়েশা আমার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তাইবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো
যে নবীর উম্মত হইলে এইভাবেই মাপ পাওয়া যাবে। এই নবীর উম্মত হওয়া, নবীকে চিনা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবার আসুন, নবী আমাদের জন্য বহু কিছু করেছে, আমরা কি করছি নবীর জন্য? শুধু নবীর আলোচনা শুনতেছি। এখন আল্লাহকে পাইতে গেলে নবীকে চিনতে হবে, নবীর দেখানো রাস্তায় আমাদের চলতে হবে। তাই আসুন কিভাবে চলবেন, আমি পবিত্র কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি আমি অল্প সময় আলোচনা করব। পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম আমার তেলাওয়াত ছিল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল আখির। অনেক লম্বা আলোচনা। আমাদের নবীকে এই রজব চাঁদে আল্লাহ দাওয়াত করে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বাইতুল মুকদ্দাস, জেরুজালেমে, যেটা মাসের পর মাস সময় লাগে হাইটা যাইতে, কিছুক্ষণে বুরাকে সোয়ার করাইয়া মেরাজের রাত্রে আমাদের নবীকে নিয়ে গেছে। যাইয়া দেখে এখানে লক্ষ লক্ষ নবী রাসূল, অসংখ্য অগণিত ফেরেশতারা, এমনকি কিছু ওলি আল্লাহ রুহানি ভাবে, ওলি আল্লাহগণ রুহানি ভাবে ওই মজলিসে, অনুষ্ঠানে হাজির হয়েছে। আল্লাহ পাক সবাইকে উপস্থিত করে বলছে, আমার বন্ধু বেড়াইতে যাবে আমার বাড়িতে, তোমরা তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দাও। কোন কোন ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয় না। দেখবেন হজে গেলে একবারে, আমরা শুরু সময় দেখছি হজ যাত্রী হজে যাবে, নিশান লইয়া মিছিল করতে করতে গেছি, হজ যাত্রী জিন্দাবাদ, হজ যাত্রী জিন্দাবাদ। ওহানা বাড়িটা নাই, হজ করতে কে গেছে কে না গেছে, হজ কে আয়া করছে খবরও হওয়া যায় না। হজ যাত্রী জিন্দাবাদ। আমার আল্লাহ কয়, আমার নবী মেরাজের সফরে যাচ্ছে, সকল নবী রাসূল তোমরা সকলে মিলে আনুষ্ঠানিকভাবে আমার নবীকে বিদায় দাও। লম্বা ঘটনা। নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করে ইমামুল মুরসালিন লকব নিয়ে, সার্টিফিকেট নিয়ে, সকল নবীদের ইমাম, সকল নবীদের সর্দার, এই সার্টিফিকেট নিয়ে রওনা হলেন। যাইতে 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 প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা, এভাবে প্রত্যেক আকাশে কিছু না কিছু নবী রাসূলের সাথে দেখা। যাইতে যাইতে সপ্ত আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা, গেলেন সিদরাতুল মুনতাহায়, গেলেন আরশে, আরশ থেকে কাবা কাউসাইন। 27 বৎসর বন্ধুর সাথে বন্ধু আলোচনা। নবীজি বারবার একটা দুঃখ তুলে ধরতেন, প্রভু গো আমার উম্মতের কি করবেন? আমার আল্লাহ বলেছে, বন্ধু তোমার উম্মতের একটা ফায়সালা আছে, সেটার জন্যই তোমার এখানে নিয়ে আসছি। আমার কুদরতি ডাইন দিকে তাকাও। নবীজি তাকাইলেন, কি দেখো? বিরাট বড় একটা পাহাড়। বাম দিকে তাকাও, তাকাইলেন, কি দেখো? ছোট্ট একটা পাহাড়। আল্লাহ বলেন, বন্ধু কেন এত উম্মতের ব্যথায় এত ব্যতীত তুমি? এই ডাইন দিকে বড় পাহাড়টা দেখছো? এটা হলো আমি আল্লাহর দয়ার পাহাড়। আর বাম দিকে ছোট পাহাড়টা দেখছো? দেখছি। এটা হলো তোমার উম্মতের গুনার পাহাড়। বন্ধু বলো তো, আমার দয়া বেশি না তোমার উম্মতের গুনাহ বেশি? নবীজি হাসে, ইয়ার প্রভু গো আপনার দয়াই তো বেশি। আমার আল্লাহকে, বন্ধু আর কাইদো না, আমার দয়া যখন বেশি, তোমার উম্মতের গুনাহ আমার দয়া দ্বারা আমি মাফ করে দেব। শর্ত হলো নবীর উম্মত হতে হবে, উম্মত না হইলে হবে না। নবীর উম্মত হবেন কি দিয়ে? এই মেরাজের সফর করে নবী উম্মতের পরিচয়ের একটা সদাই নিয়ে আসছে। সদাইটা কি? নবী দুনিয়ায় এসে বলেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন। উম্মতেরা রে, এই একটা সদাই তোমাদের জন্য আনলাম। সেটা কি? নামাজ হলো মুমিনের মেরাজ। নামাজ হলো মুমিনের, হ্যাঁ, যদি এই নবীর উম্মতের পরিচয় রাখতে চান তাহলে নামাজ আপনাদের কাছে থাকতেই হবে। শুধু এখানে ওয়াজ করলে যাইবো গা সারা রাত। সংক্ষেপ করলাম মেরাজের ঘটনা। বলতেছিলাম, মারে কষ্ট দিয়েন না। নবী কি শিক্ষা দিয়ে গেছে দেখেন। নবী কি বলছে? চাচা অনুমতি দেন, চাচার অনুমতি নাই। আর আমরা দেশের গোলাফান বাপের জিগায় না, আরো বাপের কিছু কইলে বাপের দমক মারে, তুমি কি বুঝো? হ্যাঁ বুঝে লাইছে, বাপে বুঝে না। এই লোক আছে না আপনাদের এই দেশে? থাকলে বাজার সাইরা দিন, এটা পরিষ্কার করে লাইন। নবীর শিক্ষায় শিক্ষিত হন, যদি নবীরে ভালোবাসেন, যদি নবীর সুপারিশের আশা করেন। নবীজি কয়, চাচা অনুমতি দিলে আমি করতাম চাচা চাকরিটা। অনুমতি চাচা কয়, বাতিজা পারবা তুমি? জি চাচা, যাও অনুমতি দিলাম। এবার খাদিজার বাড়িতে রাখাল, রাহমাতাল লিল আলামিন। মা গো, খাদিজা চিন্তা লাইছে গো। ও মা বোনেরা, কান পাতিয়া শোনো মা, যে ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো, এই ঘর থেকে একদিন সাদা কাফনটা লইয়া যাওয়া লাগবো। নবীরে চিনো, আল্লাহর ওলিদের পক্ষে যাও। এবার খাদিজা
আর রাখাল পাইছে একটা ভালোই। সকালবেলা রাখাল উঠতে কয়, খাদিজা আপনার বেড়া বকরি দুম্বা কয়টা আছে আমারে গইনা বুঝাই দেন, আবার আমার চাকরির শেষে আমিও তো আপনার গইনা বুঝাই দিয়া যাওয়ান লাগবো। হিসাব কিতাব বুঝা লইতেন না, দোহানে যদি কর্মচারী দিন হেরের কয়টা মাল আছে বুঝাই দিতেন না, কয় বস্তা বাদাম আছে, কয় বস্তা ধান আছে, কয় বস্তা চাইল আছে, আবার হ্যাঁ চাকরির শেষে বেচা কিনা শেষে কত ব্যস্ত আছে, কত কিনতেছে, হিসাব আছে না একটা। নবীজি গিয়ে হইলই পইলা নম্বরে কয় আপনার কয়টা কি আছে আমারে বুঝাই দেন, আমি আপনারে বুঝামু। খাদিজা কয় কি আর সহ্য কথা, এই রাখাল তো আর জীবনে দেখি নাই, কত রাখাল আইছে, এই কথা তো কেউ কয় না। আচ্ছা আমরা নবী কি শৃঙ্খলার নবী না বিশৃঙ্খলার নবী? তাহলে আমরা যদি হেই নবীর উম্মত হই, আমরা চরিত্রে কি শৃঙ্খলা থাকবো না বিশৃঙ্খলা থাকবো? হ্যাঁ, এটা একটু বাড়িতে নিয়ে। নবীজি হইলা নাম্বারে গিয়ে ওই কয় কয়টা কি আছে আমারে বুঝাই দিন। খাদিজা কয় আরে আশ্চর্য রাখাল দি, কয় তাইলে আপনি বুঝেন গইনা বুঝেন। নবীজি হইলা ছাগলের গরু ঢুকছে, ছাগল চিনেন না? ছাগল আছে আপনাদের দেশ? ছাগলের গরু গিয়ে ঢুকিয়ে ছাগল গন্তাছে, গন্তে 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 হাই 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 গইনা দেয় ছাগল ওই 1200। কিও ঘুমাই গেছেন গা? কয়শ? 1200 ছাগল। ওই 4টা ছাগল কালকা সহালে বাইরিয়েন এখানটায় ঘাস খাওয়াবার লাগিয়া আপনারা ছাগল বানা লেবো বাইরিয়ে দেখেন। একটাই দৌড়টা মাইরা 3টা ফেস দিলাইবো আপনারা, আরেকটা সামনে টানবো, আরেকটা ডাইনে টানবো, আরেকটা বামে টানবো, আরেকটা পিছে ঠ্যাং 2টা মাটির নিচে দিয়া খারইয়া এই যে খারইছে আপনি টানতাছেন ঘাস খাওয়াইতেন নিবেন। এটা কয় আমার গলা চিরা যাইতারে, আমি সামনে যাইতাম না। এই খাচ্ছ ছাগলের আছে কিনা কোন? এই জাতের ছাগল পাইছে 1200। এই অনুযায়ী দুম্বা আছে, বেড়া আছে, উড আছে, গইনা সব বুঝা লইছে। এবার ডাকতেছে খাদিজা সব বুঝা পাইছি, এবার গলাদার সব ছাইরা দিতেছে। নবীজি খাওয়াই তো নিব তো মরুভূমিতে, সব ছাইরা দিতেছে। খাদিজা ক রাখাল সব ছাইরেন না, সব সালে বাঘটা গাছে বাঘে খাইবো, হারাইয়া যাইবো, এতগুলি একসাথে আপনি কন্ট্রোল করতে পারবেন না। আমরা নবী বলে কন্ট্রোল করতে পারতো না। আল্লাহ কয় আমার নবী হইল সারা জাহানের জন্য রহমত, কিন্তু ছাইরা দিলে কি হইব? ছাগল বেড়া দুম্বা উঠ যা সারে গর্তে বাইরিয়া একটাও দৌড় দেয় না, যাইয়া সামনে গিয়া খালি আমার নবীর দিকে চাইতে হয়। নবীর দিকে খালি চাইতে হয়। খাদিজা কয় কি কারবার শুরু হইছি রে, এই রাখাল তোর দেখি নাই। খাদিজা নিজে কাম কাজ ছেড়ে দিছি, কাম আর করতাম না, দেখে লই রাখাল কি করে। দেহে নবীজি আগে আগে যায়, সারা বেড়া বকরি দুম্বা লাইন দিয়ে পিছে পিছে যায়। মরুভূমিতে যায়া নবী নির্দেশ দিচ্ছে তোমরা খাও, ঘাস খাও। সবাই ঘাস খায়, আবার গুইরা গেরা আয়া নবীজির কাছে হাজিরা দেয়। মাঝে মাঝে বেড়া বকরি গুলো নবীজির চেহারা মুবারকে জিব্বা দিয়া চাটে। খাদিজা নিচ থেকে দেখে না, বাড়ির একতলা বিল্ডিং এর ছাদের উপরে উঠছে। উইটা দেহে মেঘের টুকরা ছায়া দিয়ে রাখছে, নবীজি বই রইছে, বেড়া বকরি দুম্বা নবীর চেহারা মুবারক লেয়া লেয়া খাইতেছে। বাড়িতে আইছে, হে ম্যাডাম আপনার কয়টা আছেন গইনা লন? ম্যাডাম গইনা দেহে ছাগল ঠিক আছে 1200, একটাও বাঘে খাইছে না, হারাইছে না। জিগাই রাখাল আজকে কি মরুভূমিতে বাঘ আসে নাই? বাঘ আইছে তো, একটা দি বাঘে খাইলো না, অন্য সময় তো 10টা 5টা বাঘে খায়, হারায়া যায়। নবীজি কয় ম্যাডাম চিন্তা করেন না, আমার রাখালিয়াতের আওতায় যত বেড়া বকরি আছে এতানের গায়ে বাঘে হাত দেওয়ার সাহস নাই। এই নবীর উম্মতের পরিচয়ে কবরে গেলে কবরের আযাবের ফেরেশতা কি হাত দেওয়ার সাহস পাইবো? পরের দিনও যাইতেছে, খাদিজা রয়েছে, গিয়া দেহে মরুভূমি পার হইয়া পাহাড়ের কিনারে যাইয়া ঘাস পানি খাওয়ার নির্দেশ দিয়া নবীজি এইভাবে হাত দিয়া পাহাড়ের উপরে পাথরের মধ্যে হাত দিয়া ঘুমাইয়া গেছে। মেঘের টুকরা ছায়া দিতেছে, এরপরও গরম। অনেক সময় গেলাম গরম বেশি হইলে ফ্যানের বাতাসও গরম লাগে। নবীজি গরম একটু কষ্ট কষ্ট অনুভব হচ্ছে, এমন সময় খাদিজা ছায়া দেহে বিরাট বড় অজগর সাপ নাইমা আইসা নবী ঘুমাইয়াছে, নবীর পাশে সাপ ফনা ধরে মাথাটারে তাল পাতার পাখার মতো করে নবীজির চেহারা মুবারকে বাতাস করতেছে। খাদিজা কয় না গো আর সারণ যাইতো না, সিগনালাইছি। যারা চিনে তারাই তো কিনে।
আজকে যারা নবী চিনছেন, ওলি চিনছেন, তারাই তো রাত্র দিয়ে দিচ্ছেন। পরের দিন কই রাখাল আর মরুভূমিতে যাইতে হবে না, চিনে লাইছি, ব্যবসায়ী বসেন। নবী যে ব্যবসায়ী বসবো, লাভ বেশি হইব না কম হইব? লাভ প্রচুর। লম্বা ঘটনার সংক্ষেপ করলাম। অবশেষে ডাকতেছে খাদিজা, আমার বংশের মুরব্বীরা কোথায়? শোনো, আমার যে রাখাল ছিল, যাকে ব্যবসার ম্যানেজার বানাইছি, তাকে কি চিনছো? আমি চিনি ফেলেছি, আমি আর দেরি করতে রাজি না। তোমরা আমাকে একটা কাজ করো, আমাকে এই মুহাম্মদের সাথে আমার বিবাহ জুড়াইয়া দাও। মুরব্বীরা ডাকে, গার্জিয়ানের ডাকে, খাদিজা গো, তুমি পাগল হতে পারো গো, আমরা পাগল নয়। যার কেউ নাই, মা নাই, বাবা নাই, বাড়ি নাই, ঘর নাই, জায়গা জমি নাই, ব্যবসা বাণিজ্য নাই, বেড়া বকরি দুম্বা ওট কিছুই নাই, এমন একটা ছেলের কাছে তোমাকে বিবাহ দিতে পারি না। খাদিজা বলেন, ও আমার গার্জিয়ানেরা, মুরব্বীরা, ও আমার আত্মীয় স্বজনেরা, মুহাম্মদের কিছু নাই বলে তোমরা যদি বিবাহ দিতে রাজি না হও, আমার হাতে কলম দাও, আমার হাতে কাগজ দাও। আমি খাদিজা রে, আমার জীবন জৈবন, ব্যবসা বাণিজ্যের মালামাল, নগদ টাকা, বাড়িঘর, মক্কা নগরীর সকল সম্পত্তি আমি মুহাম্মদের নামে লেখা দিলাম। এইবার আমি খাদিজা গরিব হয়ে গেলাম, মুহাম্মদকে ধনী বানাইলাম। দাও দাও, ধনী মুহাম্মদের কাছে আমি গরিব খাদিজারে বিবাহ দিয়ে দাও। সকল সম্পত্তি নবীর ভালোবাসায় দান করে দিয়েছে, নবীকে কিনে নিয়েছে, নবীর পক্ষে চলে গিয়েছে। খাদিজা কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমার আল্লাহ বলেন, খাদিজা রে, সব দিয়ে আমার বন্ধুর পক্ষে গেলি রে খাদিজা, আমি আল্লাহকে তোর পক্ষে নিয়ে নিলি। যেদিন খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আমার নবীর পাশে বসে খাদিজা চুপ পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিদায় দেন, আমি আর থাকবো না গো নবী, আমাকে বিদায় দেন। খাদিজা রে, কান্দো কেন? হুজুর, আমি কান্দি, আপনাকে সাইরা যাইতে আমার মন মানে না। যে খাদিজা গো, জীবন জৈবন ধন সম্পদ টাকা পয়সা সব আপনার কদম মুবারকে দান করে দিয়েছিলাম। হুজুর, এত কিছু আপনাকে আমি দিয়েছি, আপনি আমাকে কি দিবেন? আমার নবী বলেন, খাদিজা রে, এত কিছু আমারে দিয়েছো, আমি তোমারে খালি দিব না, বলো তুমি কি চাও? হুজুর, আমি তিনটা জিনিস চাবো। একটা জিনিস হলো, আমার যদি আজকে মৃত্যু হয়ে যায়, আমার বাজারের কিনা কাফন গায়ে লাগাবেন না, আপনার একটা পাঞ্জাবি মুবারক আমার গায়ে লাগাবেন। যাও, এই দাবি রাখলাম। আর একটা দাবি হলো, আমাকে যেই কবরে শোয়াবেন, আপনি নবী আগে এই কবরে শুয়ে আসবেন। যাও খাদিজা, রাখলাম। 3 নাম্বার দাবি হলো, হুজুর, মুলকিন নকির আসবে, প্রশ্ন করবে, জবাব দিতে হবে। হুজুর, মুলকিন নকিরের সওয়ালের জবাবটুকুন আপনি নবী আমার পক্ষ থেকে দিয়ে দিবেন। নবী বলেন, যাও খাদিজা, 3টা কথা রাখলাম। খাদিজা কবরে শুলেন, আমার নবী, নবীজি খাদিজার কবরের পাশে, মাতার পাশে বসে আছেন। মুলকিন নকির আসতেছে না। আমরা তো মাটি দিয়েই বলতে থাকি, কবর সারো, কবর সারো। না না, আত্মীয় স্বজন, নেককার কোন আলী আওলাদ যদি থাকে গো, এই কবরের পাশে দাঁড় করাইয়া রাখবেন, কবরের পাশে দাঁড় করাইয়া রাখবেন। কেন? প্রশ্নের সময়, এই সময় কিছু সাহস থাকে, লোক কাছে লোক থাকলে। দেখবেন আমাদের সমাজ কিন্ডারগার্টেনের যুগ, ছোট ছোট ছেলে মেয়েরা কিন্ডারগার্টেনে পড়ে। যেদিন পরীক্ষা দিব, মা দেখবেন, খালা দেখবেন, ফুফু দেখবেন, জানালার কাছে দাঁড়াইয়া থাকে। হ্যাঁ, প্রশ্ন হাতে পাইলেই চায়াতে মার দিকে চাই, মা কো লেখো, আমি আছি। বাচ্চা যেমন সাহস পাই, মা আছে। ওই কবরে মুলকিন নকিরের সওয়ালের জবাবে যদি কোন নেককার আলী আওলাদ সন্তানাদি কাছে থাকে, তারাও কিছু সাহস পায়। একটা ছেলেকে আলেম বানান, হাফেজ বানান, যেন মায়ের কবরের পাশে মুলকিন নকিরের সওয়ালের জবাবের মোকাবেলা করতে পারে। এই সময় বসে থাকবে, দুরূদ শরীফ পড়বে, আস্তাগফার পড়বে, কোরআন তেলাওয়াত করবে। মুলকিন নকির কবরে এসে ধমক দিতে পারবে না, আদবের সহিত কথা বলবে। কাজী কবর ছাইরেন না, কবরে কিছু ভালো লোক, নেককার লোক দাঁড় করায় রাখেন। নবীজি বসে আছেন খাদিজার কবরের পাশে, ঘন্টার পর ঘন্টা মুলকিন নকির আসে না। অবশেষে ডাকতেছে,
আমার নবী কি ব্যাপার এতক্ষণ লাগে আসতেছে না, ঘটনা কি? আমার আল্লাহ বলেন জিবরাইল রে যারে যা আমার বন্ধুর কাছে যা, বন্ধু যেন আর খাদিজার কবরে বসে না থাকে। খাদিজা যেদিন বন্ধুর ভালোবাসায় সব দান করে দিয়েছিল, আমি আল্লাহ তো খাদিজার পক্ষে গিয়েছিলাম, বন্ধুর সাথে কথা হয়েছে, মুনকির নকিরের সওয়ালের জবাব দিবে আমার বন্ধু। বন্ধুর কাছে যারে জিবরাইল দেরি করিস না। এসে হাজির হয়ে গেলেন আমার নবীর পাশে জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ বসে আছেন কেন? ও জিবরাইল মুনকির নকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য। হুজুর বসে থাকতে হবে না, মুনকির নকিরের সওয়ালের জবাব আপনার দিতে হবে না। যেদিন খাদিজা জীবন জৈবন ধন সম্পদ টাকা পয়সা বাড়ি ঘর বেড়া বকরি দুম্বা সহ আমার নবীর ভালোবাসায় দান করে দিয়েছিল, আমার আল্লাহ সেদিন খাদিজার পক্ষে চলে গিয়েছিল। হুজুর আপনার দিতে হবে না, আমার আল্লাহ নিজেই খাদিজার মুনকির নকিরের সওয়ালের জবাব আদায় করে দিয়েছে। যেই নবীর ভালোবাসায় খাদিজা সম্পদ দান করে দেওয়ার পর আমার আল্লাহ নিজে মুনকির নকিরের সওয়ালের জবাব দিয়ে দিলেন। এই নবীর উম্মত হইয়া এই বরকত পাইতে বলুন আপনারা রাজি আছেন কিনা? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন জানি না গো কিভাবে তোমারে ডাকবো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহগুলো ক্ষমা পাবো। মাবুদ রে জীবনের গুনাহ লইয়া বেবুদ শিশুর মতো দুটো করে হাত বাড়াইলাম। তুমি যার ভালোবাসায় সব বানাইছো, তোমার সেই নবীর আশেক পাগল লইয়া হাত বাড়াইলাম। তুমি যাদেরকে বন্ধু বলে ডাকো, অলি বলে ডাকো, সেই অলির দরবারে এসে খাজেগার স্মরণে আজকের মাহফিলে বসে আমরা হাত বাড়াইলাম। মাবুদ রে আমাদের হাত খালি ফিরাইও না, আমাদেরকে ঘুরাইও না। এই মাহফিলের উসিলাই, নবীর মেরাজের উসিলাই, মিলাদুন নবীর উসিলাই, খাজা বাবার স্মরণে আজকের ওরস মাহফিলের উসিলাই আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ জীবনে কত গুনাহ করেছি, হিসাব যদি জিগাও হিসাব দিতে পারবো না, লজ্জা পাবো গো আল্লাহ। যেই নবীর ভালোবাসায় এত কিছু করেছো, সেই নবীর উম্মতের লজ্জা দিলে তোমার কি লাভ হবে রে আল্লাহ? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। আজকের মাহফিলের উসিলাই আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে আমরা যারা হাত বানাইছি, কার মনে কি দুঃখ কি ব্যথা রে আল্লাহ, কার মনে জানি ব্যথা মানাই মা, কার মনে জানি ব্যথা গো বাবা নাই গো বাবা নাই। যেই মা বাবা সন্তানের কত দরদি, সন্তান যদি কোথাও যাইতো, রাত্র যদি 10টা বাইজা গেছে, বাবার মন আর ঘরে রইছে না। বাবা হারিকেনটা লইয়া সন্তানের মায়ায় হাঁটতে হাঁটতে যাইয়া বাস স্ট্যান্ড দাঁড়াইয়া থাকতো। একটা বাস যদি আইসা স্ট্যান্ডে লাগছে, বাবা চোখের পানি ছেড়ে দৌড়াইয়া দরজার কিনারে গেছে। কত মানুষ নামলো রে, আদরের সন্তান তো নামলো না। বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মাবুদ কত মানুষ আইলো, আমার ছেলে আইলো না। কানতে কানতে বাড়ির দিকে রওনা হয়েছে। রাত্র 2টাও যদি বাজছে,
সন্তান বাড়িতে না আসা পর্যন্ত মা দরদি দরজা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্ত। মউত এই দরদি মা বাবা হারা আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। মাবুদ রে, আমি নিজেও মা হারা হয়ে গেছি গো আল্লাহ। কত মানুষ মা মা কইয়া ডাকে, আজকে 8টা বছর পার হয়ে গেছে গো, একদিনও মা মা কইয়া ডাকতে পারি না। এই মায়ের অভাবী যারা হাত বাড়াইছে, বাবার অভাবী যারা হাত বাড়াইছে রে আল্লাহ, আর দেরি করো না, আজকের মাহফিলের উসিলাই ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। শুধু জান্নাত নয়, কবরগুলো দয়ার নবী মায়ার নবী রওজার সাথে যোগ করে দাও গো আল্লাহ। আল্লাহ গো, খাস করে মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। এ আল্লাহ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া আওলাদ, বংশধর, মই মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী যারা কবরে গো, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ, আজকের মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করেছে, আমাদের মধ্যে আমি জানি না কার মনে কি আশা। খাজায়ে খাজেগার দরবারের স্মরণের মাহফিলে, তোমার ওলির দরবারের মাহফিলে, মেরাজুন নবীর মাহফিলে, ইয়া আল্লাহ মিলাদুন নবীর মাহফিলে সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা বিমারি, বিমার শেফা করে দাও। যারা অভাবী, অভাব দূর করে দাও। ইয়া আল্লাহ, যারা নামাজি, নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না, নামাজের বোঝ দান করে দাও। ইয়া আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। ইয়া আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আল্লাহ, আজকের মাহফিল কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, সবাইকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। আজকের এই মাহফিল 11তম বার্ষিকী চলে যায়, এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আজকের মাহফিলের সকল আলোচক বৃন্দ, আলেম ওলামা সহ প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি সহ, আজকের কমিটি সহ, আজকের উপস্থিতি সহ, আজকের মাহফিলের মাননীয় সভাপতি সহ আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। মাবুদ গো, এই মাহফিলের উসিলায় আমাদের সকলকে আর কিছু দাও বা না দাও, তোমার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দাও। মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। বেশি বেশি করে নেক কাজ করার তৌফিক দাও। আল্লাহ গো, নবী চিনা, ওলি চিনার তৌফিক আমাদেরকে দান করে দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। মাবুদ রে, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ গো, এই এলাকার সকল মসজিদ মাদ্রাসা তোমার কুদরতি হাতে দিলাম। সকল মসজিদ মাদ্রাসাকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। সকল মুসলমানকে মসজিদ মাদ্রাসার পাগল বানাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দরুদ ও সালামের উসিলাই, আল্লাহ গো, ওলির দরবার খাজায়ে খাজেগার স্মরণে উরুসের উসিলাই, আল্লাহ এই জমিনে যে ওলি শুইয়াছেন, আল্লাহ গো, ওনার আয়োজনের উসিলাই, মেরাজুন নবীর উসিলাই, মিলাদুন নবীর উসিলাই, সবগুলো দরখাস্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, যেই ছেলেটা মাহফিলের জন্য বড় কষ্ট করেছে,
বৈরবে কয়েকবার দৌড়াদৌড়ি করে গিয়েছে। আল্লাহ গো, এই মাহফিলের কষ্টের বিনিময়ে তাকে তুমি হায়াত বাড়াইয়া দাও, তার মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আজকের মাহফিলের সকল সদস্যদেরকে আল্লাহ যারা মাহফিলে খেদমত করেছে সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। এ আল্লাহ, খাস করে যেই গ্রামে মাহফিল, এই গ্রামের জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়েছে, সারা বাংলার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়েছে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।